मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। कातिब से मेरे नाम ये अमाल मंगा कर, कातिब से मेरे नाम ये अमाल मंगा कर, जितने भी अमल जिश्त है उन सबको मिटा दो। इहदिना सिराताल मुस्ताकीम। আল্লাহ পাক বলেন, বান্দাদের মাধ্যমে বলাচ্ছেন। বান্দা বলে, আমাদের সরল পথ প্রদান করুন। কি করুন? সরল পথ দেখা দেন। এক কথায় আমাদেরকে হেদায়েত দান করুন। কি দান করুন? হেদায়েত দান করুন। অর্থাৎ আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বান্দাদেরকে আরও একটা গুণ অর্জন করার জন্য বলছেন, তার নাম হচ্ছে হেদায়েত। তার নাম কি? আল্লাহর দলে নাম লেখাতে চাইলে হেদায়েতের গুণ আমাদের অর্জন করতে হবে। এর পিছনে চেষ্টা মুজাহাদা আমাদের করতে হবে। হেদায়েতের গুণ যদি আমরা অর্জন না করি, তাহলে আমরা আল্লাহর দলে আমরা নাম লেখাতে পারবো না। তো এজন্য আসুন, এজন্য আমাদের প্রথমেই জানতে হবে যে হেদায়েতটা কী জিনিস, হেদায়েতের অর্থটা কী। হেদায়েতের অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা। কি করা বলেন? অর্থাৎ আল্লাহ পাককে চিনার জন্য একটা পথ পেয়ে যাওয়া, আল্লাহ পাককে চিনার জন্য পথের সন্ধান লাভ করা, পথ প্রদর্শন করা, পথের সন্ধান দেওয়া। এই পথ প্রদর্শন দুইভাবে হতে পারে। কয়ভাবে বলেন? দুইভাবে। এক নাম্বার হচ্ছে পথ দেখাইয়া দেওয়া, দুই নাম্বার গন্তব্যে পৌঁছে দেওয়া। এক নাম্বার কি বলেন? পথ দেখাইয়া দেওয়া, দুই নাম্বার গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া। পথ দেখিয়ে দেওয়া অর্থাৎ আপনার নিকট কেউ জিজ্ঞাসা করলো, ভাই আমি গুলিস্তান যেতে চাই, আমাকে একটু পথ দেখায় দেন। তো আপনি বললেন যে ভাই এমনি এমনি যান, এই বাসে যান, এভাবে এভাবে যান, তাহলে গুলিস্তান আপনি যেতে পারবেন। আপনি কিন্তু গন্তব্যে পৌঁছায় দেন নাই, আপনি কি করছেন? পথটা শুধু দেখায় দিয়েছেন। দুই নম্বর, আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই আমি গুলিস্তান যেতে চাই। আপনি বললেন, ভাই আপনি গুলিস্তান যেতে চান, আসেন। তার হাতটা ধরে আপনি গুলিস্তানে একেবারে পৌঁছায় দিলেন। তাহলে পথ প্রদর্শন করার কয়টা অর্থ বলেন? দুইটা। এক নম্বর অর্থ হচ্ছে পথ দেখাইয়া দেওয়া, দুই নম্বর গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া। এই হেদায়েতের দুই অর্থই আল্লাহ পাক মানব দানবের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ পথ দেখাইয়া দেওয়া আল্লাহ পাক সাধারণভাবে প্রত্যেকটা মানব দানবের সামনে কোনো না কোনোভাবে হেদায়েতের পথকে দেখায় দেয়। হয়তো নবী রসুলদের মাধ্যমে, কিতাব প্রেরণের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, পীর, তারপরে সালেহ ব্যক্তিদের মাধ্যমে, ভালো ব্যক্তিদের মাধ্যমে প্রত্যেকটা মানব দানবের সামনে আল্লাহ পাক কোনো না কোনোভাবে হেদায়েতের পথটাকে দেখায় দেন। যে এই হেদায়েতের পথকে গ্রহণ করে সে তো সফল কাম, আর যে এই হেদায়েতের পথকে গ্রহণ করে না সে কপাল পোড়া। ঠিক কিনা বলেন? এমনিভাবে দেখেন, গন্তব্যে পৌঁছে দেওয়া। এখন আপনার নিকট, আপনার সামনে যখন হেদায়েতের পথ আল্লাহ পাক দেখাইয়া দিলেন, তখন যদি কোনো বান্দা এই হেদায়েত লাভ করার জন্যে একটু চেষ্টা মুজাহাদা করে, তাহলে ওই বান্দাকে আল্লাহ পাক হাতে ধরে গন্তব্যে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আমাদের গন্তব্য হচ্ছে জান্নাতে আল্লাহ পাকের সাথে দিদার। জান্নাতে কি? আল্লাহ পাকের সাথে দিদার। অর্থাৎ আল্লাহ পাককে পাওয়ার জন্য যত পথ অবলম্বন করা দরকার, কোনো বান্দা যদি চেষ্টা ফিকির করে এই হেদায়েত লাভের পিছনে, আল্লাহ পাক তাকে হাতে ধরে গন্তব্যে পৌঁছায় দেন। আল্লাহ পাক, আল্লাহ পাক সূরা আনকাবুতের
69 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্যে, হেদায়েত লাভের জন্যে কোনো বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্যে একটু চেষ্টা মুজাহাদা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আমার ওই বান্দাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাইয়া দেই। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, মানুষকে আল্লাহ পাক যে বিবেক দান করছেন, কি দান করছেন? এই বিবেক দান করছেন। এই বিবেকটাও যদি মানুষ একটু খাটায় তাহলেও সে হেদায়েত পেয়ে যাবে। কি পেয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। দেখেন, কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক যদি এই পৃথিবীতে কোনো নবী রসুল কিতাব নাও পাঠাইতেন, তথাপিও প্রত্যেকটা মানুষের বিবেকের উপর আল্লাহ পাক বিচার করতেন। কেন? কোনো মানুষের বিবেক কখনো তাকে খারাপ কাজের আদেশ করে না। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, 10টা টাকা পড়ে থাকতে দেখেন, যখনই উঠাবেন আপনার বিবেক বলে উঠাইস না, কি বলে? আর শয়তান বলে পকেটে নিয়ে আনে। তার মানে মানুষের বিবেক কখনো মানুষকে কি করে না? খারাপ কাজে আদেশ করে না। এই বিবেকটাকেও যদি মানুষ একটু এই বিবেকের মাধ্যমে চেষ্টা ফিকির করে, চিন্তা ফিকির করে, তথাপিও আল্লাহ পাক হেদায়েত দান করেন। এর নমুনা আল্লাহ পাক আমাদের সামনে রেখেছেন, কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা শুনেছি, তার ঘটনা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। এই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন মূর্তি পূজক ছিলেন। কি ছিলেন? মূর্তি পূজক। তো একদিন আজর, তার পিতার নাম ছিল আজর, বলল যে এই মূর্তির পূজা করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কঠোর ভাষায় কি করে দিলেন? না করে দিলেন। তিনি তার বিবেকটাকে একটু খাটালেন। সেটাকে আল্লাহ পাক সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ পাক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে স্মরণ করায় দেন, শিখায় দেন। বলেন, কি বলেন? আমার ইব্রাহিম আমি আল্লাহকে নিয়ে তার একটু বিবেক খাটাইছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর পরিচয় তাকে পাওয়ায় দিছি। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি এমন মূর্তির পূজা কেন করেন যে মূর্তি কোনো লাভ ক্ষতির ক্ষমতা রাখে না। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে একটা পথভ্রষ্ট জাতি হিসেবে গণ্য করি। কেন এমন মূর্তির পূজা করতেছেন যে মূর্তির কোনো লাভ ক্ষতি করার ক্ষমতা রাখে না, পিছন থেকে ডাকলে শোনে না, কিচ্ছু করতে পারে না, নিজ হাতেই তৈরি করেন, আবার এর পূজা করেন? লজ্জা লাগে না? আবার আমাকে সেই মূর্তির পূজা করতে বলেন? কেন এটা করেন? এটা তো আমার বিবেকে ধরে না। তো তার পিতার সাথে তার কি হলো? একটু ঝগড়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাসা থেকে রাগ করে চলে গেলেন, এক জায়গায় গিয়ে বসলেন। রাত হয়ে গেল। আল্লাহ পাক সেই ঘটনা বলছেন যে আমার ইব্রাহিম আমাকে চিনার জন্য তার বিবেকটাকে একটু খাটাইছে, একটু চেষ্টা মুজাহাদা করছে হেদায়েত পাওয়ার জন্য। আমি আল্লাহ তার হাতটা ধরে আমি আল্লাহকে চিনায় দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের অন্ধকারে বসে বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম যখন ঘর থেকে বের হয়ে গেলেন আমি আল্লাহকে পাওয়ার জন্যে, আমি আল্লাহ তখন তার সামনে এমন নিদর্শনাবলী প্রকাশ করে দিলাম যে নিদর্শনাবলীর মাধ্যমে ইব্রাহিম আমি আল্লাহকে চিনে গেল। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা
ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলায় আকাশ পানে তাকিয়ে দেখলেন একটা নক্ষত্র। কি বলেন? একটা নক্ষত্র। তিনি বললেন ইনি হয়তো আমার আল্লাহ হবেন। ক্বালা হাযা রাব্বি, ইনি হয়তো আমার রব হবেন। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, ওই নক্ষত্র যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন যে নক্ষত্র অস্তমিত হয়ে যায় সে তো আমার আল্লাহ হতে পারে না, নিশ্চয়ই তাকে অন্য কেউ অস্তমিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এরপরে যখন চন্দ্র উদিত হলো, ঝলমল করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই চন্দ্রই হয়তো আমার রব হবে। কিছুক্ষণ পর যখন ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, কিছুক্ষণ পর যখন চন্দ্র অস্তমিত হয়ে গেল, তিনি বললেন এই চন্দ্র আমার আল্লাহ হতে পারে না, যে চন্দ্র অস্তমিত হয়ে যায় নিশ্চয়ই এটাকে কেউ অস্তমিত করছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر, রাতের অন্ধকার চলে গিয়ে যখন দিনের আলো হলো, সূর্য উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা তো কত বড় দেখা যায়, হয়তো এটাই আমার রব হবে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ওই সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই সূর্য আমার আল্লাহ না, যে জিনিস অস্তমিত হয়ে যায় এটা কখনো আমার আল্লাহ হতে পারে না। সুতরাং আমি বারিউম মিম্মা তুশরিকুন, এই সমস্ত চন্দ্র সূর্য নক্ষত্র এগুলোর পূজা থেকে, এগুলোর শিরকি করা থেকে আমি নিজেকে মুক্ত করে দিলাম। কারণ আমার সম্প্রদায় তারা চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, সব কিছুর পূজা করে, তো এগুলো তো আল্লাহ হতে পারে না, আল্লাহ তো কখনো অস্তমিত হয়ে যায় না, একটা উঠতেছে একটা নামতেছে এরকম তো কখনো হতে পারে না, নিশ্চয়ই এগুলোকে যে পরিচালিত করছে তিনি হচ্ছেন আমার আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন এগুলো আমার আল্লাহ হতে পারে না, নিশ্চয়ই এগুলোকে যে পরিচালিত করেছে আমি আমার মুখটা ওই আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম, নিশ্চয়ই তিনি হচ্ছেন আমার অদৃশ্য আল্লাহ। সুতরাং তার সাথে কাউকে শরীক করা যাবে না। তো আমি বোঝাতে চাচ্ছি যে এই বিবেক আল্লাহ পাক দান করেছেন, এই বিবেকটা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন মূর্তি পূজক ছিলেন, কিন্তু তিনি মূর্তি পূজকের ছেলে হয়ে তিনি চিন্তা করতেছেন, বিবেকটাকে একটু খাটাইছেন যে না, বিবেক তো কখনো মানুষকে কি করে না, খারাপ কাজে আদেশ করে না, এই বিবেকটাকে খাটিয়েছে, আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছে, কে বলেন? আল্লাহ হাতে ধরে তাকে গন্তব্যে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোনো বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্যে চেষ্টা মুজাহাদা করে, আল্লাহ পাক তাকে কুদরতি হাতে ধরে তাকে গন্তব্যে কি করেন? পৌঁছাইয়া দেন। এবার আসুন আমরা হেদায়েত প্রাপ্ত কারা, আমরা তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে একজন বান্দা হেদায়েত প্রাপ্ত, বা আমি যে হেদায়েতের উপর আছি এটা মানদণ্ডটা কি, কিভাবে আমি বুঝতে পারবো যে আমি হেদায়েতের পথের মধ্যে আছি? এটা জানা দরকার না? অবশ্যই জানা দরকার। তো এই হেদায়েতের উপর যে আমি আছি এটা কিভাবে বুঝবো? এটার অনেক গুণ আছে, কোরআন ও হাদিস থেকে 5টা গুণ আপনাদেরকে বলছি, যে 5টা গুণ থাকলে পরে আমি মনে করতে পারবো যে আমি হেদায়েতের উপরে আছি। কিসের উপর আছি বলে? হেদায়েতের উপরে আছে। প্রথমে আপনাদেরকে বলি যে ইমানদার 2 প্রকার। কয় প্রকার বলেন? 2 প্রকার। এক হচ্ছে খাঁটি ইমানদার, 2 নম্বর হচ্ছে দুর্বল ইমানদার। 1 নম্বর খাঁটি ইমানদার, 2 নম্বর দুর্বল ইমানদার। দুর্বল ইমানদার যে তার ইমানের কোনো নিশ্চয়তা নেই। কারণ কি? তার সকালে ইমান আছে তো বিকালে নাই, বিকালে ইমান আছে তো সকালে নাই। টাকার সামনে তার ইমান বিক্রি হয়ে যায়। কেউ যদি মৃত্যুর ভয় দেখায় তার ইমান
বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো এজন্য দুর্বল ইমানদারের কোনো কি নাই, নিশ্চয়তা নেই। তো খাঁটি ইমানদার, এই খাঁটি ইমানদারের অপর নাম হচ্ছে হেদায়েতপ্রাপ্ত ইমানদার। খাঁটি ইমানদারের অপর নাম কি? হেদায়েতপ্রাপ্ত ইমানদার। যে ইমানদারের মধ্যে কোনো ভেজাল নাই, সে হচ্ছে খাঁটি ইমানদার, সেই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত ইমানদার। তাহলে আসুন এবার আমরা কিভাবে বুঝবো যে আমরা হেদায়েতপ্রাপ্ত ইমানদারের মধ্যে আছি কিনা? বোঝা দরকার না? 5টা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আমি বুঝতে পারবো যে আমি একজন হেদায়েতপ্রাপ্ত ইমানদার। আমি মোটামুটি কিসের উপর আছি? হেদায়েতের উপর আছি। আল্লাহ পাক সূরা আনফালের 2, 3 এবং 4 নং আয়াতে কারিমার মধ্যে হেদায়েতপ্রাপ্ত ইমানদারের 5টা গুণের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা এই গুণগুলো তুমি তোমার জীবনের সাথে মিলায় নিবা। যদি এই গুণগুলো তোমার মধ্যে থাকে তাহলে তুমি মনে করবা তুমি একজন হেদায়েতপ্রাপ্ত ইমানদার। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, হেদায়েতপ্রাপ্ত ইমানদারের পরিচয়, হেদায়েতপ্রাপ্ত ইমানদারের গুণ 5টি। কয়টি বলেন? তার মধ্যে 1 নম্বর হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা, যখন তোমার সামনে আমি মাওলার আলোচনা করা হবে, আমি মাওলার বরত্বের কথা যখন তোমার সামনে তুলে ধরা হবে, আমি মাওলার নাম যখন তোমার সামনে উচ্চারিত হবে, আমি মাওলার ভয়ে তোমার হৃদয় প্রকম্পিত হবে, তোমার কলিজা ধরপর শুরু করে দিবে। হেদায়েতপ্রাপ্ত ইমানদার, নির্ভেজাল ইমানদারের পরিচয় 5টি। তার মধ্যে 1 নম্বর হলো বান্দার সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হবে, আল্লাহ পাকের বরত্বের কথা যখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহর ভয়ে তার হৃদয় প্রকম্পিত হবে, আল্লাহর মহাব্বতের সামনে দুনিয়ার সব কিছুর মহাব্বত তার কাছে তুচ্ছ মনে হবে। তাহলে হেদায়েতপ্রাপ্ত ইমানদারের 1 নম্বর গুণ হলো দুনিয়ার সব কিছুর চাইতে রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমালা পর্যন্ত ছায়া দেয়, যার হাতের আঙ্গুলের ইশারায় 4 টুকরা হয়ে যায়, যার জবানের কথা রক্ষা করার জন্যে আকাশের সূর্যটাকে আল্লাহ জায়গায় দাঁড় করিয়ে রাখেন। কিয়ামতের দিন যিনি সেজদায় পড়ে কাঁদবেন আর সুপারিশ করবেন বিচার কার্য শুরু করার জন্যে, যার সুপারিশে বিচার কার্য শুরু হবে, সে নবীর অন্তরে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা কি পরিমাণে ছিল। ছোট্ট একটা হাদিস থেকে আপনাদেরকে বলি, শোনাবো নাকি? একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে কথা বলতেছিলেন। হঠাৎ করে মসজিদে নববী থেকে আজানের ধ্বনি ভেসে আসলো। কিসের ধ্বনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি ভেসে আসলো। তৎক্ষণাৎ আল্লাহর নবীর চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেল, রং পাল্টে গেল। পুনরায় যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে আরম্ভ করলেন, এখন কেমন যেন আল্লাহর নবী তাকে চিনেন না। তিনি কথা বললে তার কথার কোনো উত্তর দেয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আয়েশা, আমি হচ্ছি আপনার বিবি আয়েশা। আল্লাহর নবী বলেন, মান আয়েশা? আয়েশাকে? আয়েশাকে তো আমি চিনলাম না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলছেন আপনি আয়েশাকে চেনেন না? আনা আয়েশা তো বিনতে আবু বকর, আমি হচ্ছে আবু বকরের কন্যা আয়েশা। আল্লাহর নবী বলেন, মান আবু বকর? আবু বকরকে? আবু বকরকেও আমি চিনলাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, কি বলছেন আপনি আবু বকরকে চিনেন না? হুয়া ইবনে কুহাফা, তিনি হলেন কুহাফার ছেলে। আল্লাহর নবী বলেন, মান কুহাফা? কুহাফাকেও আমি চিনি না। এমন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কামরার মধ্যে তাশরিফ আনলেন, জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি আল্লাহর নবীর সাথে কিসের আলোচনা করছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, আব্বা জান, আল্লাহর নবী তো আমাকে চিনতে পারতেছে না, কিভাবে দলিল দাও, কিভাবে তোমাকে চিনতে পারছে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আনা আয়েশা, আমি হচ্ছি আপনার বিবি আয়েশা। আল্লাহর নবী বলেন, মান আয়েশা, আয়েশাকে আমি চিনি না। আমি বললাম, আনা আয়েশা তো বিনতে আবু বকর, আমি হচ্ছে আবু বকরের কন্যা আয়েশা। আল্লাহর নবী বলেন, মান আবু বকর, আবু বকরকে আমি চিনি না। আমি বললাম, হুয়া ইবনে কুহাফা, তিনি হলেন কুহাফার ছেলে। আল্লাহর নবী বলেন, মান কুহাফা, কুহাফাকেও আমি চিনি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি বুঝতে পেরে মুস্কি হাসি দিয়ে বললেন, ও আয়েশা, তুমি আর কথা বাড়াইও না। বেলাল আল্লাহু আকবার আযানের ধ্বনি তুলেছে। আল্লাহর নবীর মন আর ঘরে নাই। আল্লাহর মহাব্বতে তার মন মসজিদে যাওয়ার জন্য ধরপর শুরু করে দিয়েছে। আল্লাহ আশকের আবাদ হাইয়ে বা কাইয়ুমে দার, আশকে বা মুরদানা বা শাদ পায়েদার, আশকে আবগু জিকে জুমলা আম্বিয়া, या फतन अज़ इश्क़ उकारो किया, इश्क़ जिंदा दर रवा वो दर बसार, हर दमे बाशद ज़गंचा ताज़ा तौर। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমে এমন পাগল ছিলেন আমার নবী, যার জুলি মিলা আর পৃথিবীর অন্য কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যাবে বলেন? পাওয়া যাবে না। দেখেন, সেই নবীর উম্মত আমরা। আমাদের কিন্তু আজানের শব্দ মসজিদ থেকে ভেসে আসে, আমাদের দিলের মধ্যে কি এরকম প্রতিক্রিয়া হয় বলেন? আল্লাহ নবী আজান দেওয়ার সাথে সাথে কেউকে তিনি চিনতেন না, তার চেহারা মোবারক পরিবর্তন হয়ে যেত। কখন আল্লাহর দরবারে গিয়ে হাজিরে দিবে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে তিনি কাউকে কি করতেন না, চিনতেন না। কিন্তু আমরা কি, আজান হয় কিন্তু আমরা বাসা বাড়িতে বসে থাকি। আমাদের মধ্যে কি কোনো প্রতিক্রিয়া আছে বলেন? প্রতিক্রিয়া আছে? তাহলে দেখেন, আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত যদি সব কিছুকে পিছনে ফেলতে না পারে, তাহলে আমি একজন হেদায়েতপ্রাপ্ত মুসলমান না। যদি হেদায়েতপ্রাপ্ত মুসলমান হতে হয়, তাহলে সকল কিছুর চাইতে মহাব্বত করতে হবে বেশি কাকে বলে? কাকে বেশি মহাব্বত করতে হবে? আল্লাহকে। আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। এই ঘটনাও জানেন হয়তো। একবার দুইজন ফেরেশতা আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, হে আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনি খলিলুল্লাহ রাখলেন কেন? খলিল শব্দের অর্থ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, এমন বন্ধু যে বন্ধু তার বন্ধুর জন্য সব কিছু করতে পারে। সন্তান কুরবানি করতে পারে, স্ত্রী সন্তানকে সেই মরুভূমির মধ্যে ফেরে আসতে পারে, অর্থাৎ পরীক্ষার যত রকম ক্যাপাসিটি হতে পারে সব কিছু তার বন্ধুর জন্য কি করতে পারে? করতে পারে। এমন বন্ধুকে খলিল বলা হয়। তো ফেরেশতারা বললেন যে খলিল কেন রাখলেন? আল্লাহ পাক বললেন যে, হে ফেরেশতা, এই উত্তরটা আমি দিব না, এই উত্তরটা তোমরাই নিয়ে আসো। কিভাবে? যাও, অমুক চারণ ভূমিতে আমার ইব্রাহিম তিনি মেষ চড়াচ্ছেন, তিনি উট চড়াচ্ছেন, তোমরা তার পাশে গিয়ে আমি আল্লাহর বরত্বের প্রশংসা করো, আমি আল্লাহর নাম উচ্চারণ করো, এরপর দেখো কি হয়। তো ওই চারণভূমির পাশে গিয়ে ফেরেশতা দুইজন মানব রূপ নিয়ে তারা ওই চারণভূমির পাশে গিয়ে বলছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর প্রশংসা সম্বলিত বাক্য তারা বলছে, আল্লাহ আল্লাহ জিকির করছে। তো এই শব্দ যখন ইব্রাহিম আলাইহিস সালামের কর্ণকুহরে ভেসে আসলো, তিনি আর জায়গায় থাকতে পারলেন না। তিনি সাথে সাথে দৌড়ে ওই লোকদের নিকট ছুটে গেলেন, বললেন যে, ভাই, এখানে আমার আল্লাহর নাম উচ্চারণ করছে,
এমন কোনো ব্যক্তিকে কি দেখছেন? তারা বলল যে ভাই, আমরাই তো আল্লাহর নাম উচ্চারণ করলাম, আমরাই তো আল্লাহর প্রশংসা গুণ কীর্তন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে কাকুতি মিনতি করলেন, ভাই দয়া মায়া করে আমার আল্লাহর নামটা আরেকবার যদি একটু উচ্চারণ করতেন, একটু উচ্চারণ করেন। তো তারা বলল ঠিক আছে, আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে তারা বলল যে আমরা তো বললাম, এখন আমাদের লাভ কি? তারা বলল যে এই যে দেখেন আমার মেষের পাল আছে, শত শত মেষের পাল, উটের পাল, এখান থেকে আমি আপনাদেরকে অর্ধেক দিয়ে দিলাম। তো অর্ধেক দিয়ে দিল। অর্ধেক দিয়ে দেওয়ার পরে তারা বলল আল্লাহর নাম, এরপর আবার আরজ করলো যে দয়া মায়া করে আর একবার আমার আল্লাহর নামটা উচ্চারণ করেন। তারা বলল যে এবার যদি আল্লাহর নাম উচ্চারণ করি কী লাভ হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাকি অর্ধেক উটের পাল, মেষের পাল আমি ইব্রাহিম আপনাদেরকে দিয়ে দিব। বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বাকি অর্ধেকও উটের পাল, মেষের পাল দিয়ে দিলেন। এরপর আবার আরজ করলেন, ভাই দয়া মায়া করে যদি আরেকবার বলতেন। তারা বলল, ভাই এবার বলতে পারে, কিন্তু আপনার নিকট তো দেওয়ার মতো কিছু নাই, আপনি এবার আমাদেরকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই দয়া মায়া করে যদি আমার আল্লাহর নাম আরেকবার উচ্চারণ করেন, তাহলে এই শত শত মেষের পাল, উটের পাল আমি ইব্রাহিম আপনাদেরকে দিয়েছি, এগুলোকে চড়ানোর জন্য তো আপনাদের একজন রাখালের প্রয়োজন আছে, আছে কিনা বলেন? তারা বলল হ্যাঁ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরেকবার যদি আমার আল্লাহর নাম উচ্চারণ করেন, তাহলে আমি ইব্রাহিম সারা জিন্দেগির জন্য আপনাদের রাখাল বনে যাব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নাম উচ্চারণ করছে, তার মহাব্বত, তার দিলের মধ্যে তামান্নাটা কি চিন্তা করছেন? এখন নিজের সাথে একটু মিলায়, আল্লাহর বরত্বের অনেক আলোচনায় তো আমাদের সামনে হয়, আমাদের দিলের মধ্যে কি এমন পরিবর্তন আসে বলেন? আমরা আমাদের মুখ দিয়ে আমাদের নেতার প্রশংসা করি, কি করি বলেন? 2 দিন পর যে মারা যাবে, পচে গলে যাবে, আমাকে কখনো কোথাও বাঁচাতে পারবে না, এমন নেতাদের প্রশংসা আমরা করি কিনা বলেন? করে থাকি। কিন্তু যে মুখ, যে জিহ্বা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই আল্লাহর প্রশংসা সারাদিনে আপনি আমি কয়বার করি বলেন? কয়বার করি? কোনো ভাইয়ের কাছে বলছি, ভাই আল্লাহ পাক এই যে রিজিক দিছেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পালে, আমাদেরকে পড়ান। তবলিগের মধ্যে দেখবেন তারা সদা সর্বদা আল্লাহর কি করে? প্রশংসা করে। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ পড়ায়, আল্লাহ দেয়। কারণ এই প্রশংসা যত বেশি আপনি আপনার মুখ দিয়ে বলবেন, তত বেশি আল্লাহর ইয়াকিন আপনার দিলের মধ্যে কি হবে? পয়দা হবে। তাহলে হেদায়েতপ্রাপ্ত ইমানদারের 1 নাম্বার গুণ কি বলেন? হ্যাঁ, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয় দিলের মধ্যে প্রবেশ করাতে হবে। দুনিয়ার সব কিছুর মহাব্বতের চাইতে আল্লাহর মহাব্বত বেশি থাকতে হবে। এই জিনিসটা যদি আমি অর্জন করতে পারি, তাহলে বুঝবো আমি মোটামুটি হেদায়েতের উপর আছি। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। হেদায়েতপ্রাপ্ত ঈমানদারের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের আদেশ নিষেধ বর্ণনা করা হয়, এই আলোচনা, এই তেলাওয়াত হেদায়েতপ্রাপ্ত ঈমানদারের ঈমানকে 1000 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। শুধু ঈমানদার নয়, বেঈমানরা পর্যন্ত, লৌহ মানবরা পর্যন্ত কোরআন তেলাওয়াতের বাণী শুনে তরবারি হাত থেকে ছেড়ে দিয়েছে। পয়গম্বরের কদমে পড়ে উমরের মতো সিংহ পুরুষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলে? তো এই কোরআন একজন বেদিন ব্যক্তিকে, কাফের গোষ্ঠীকে যদি সে মনোযোগ সহকারে শ্রবণ করে, তেলাওয়াত শুনে, আলোচনা শুনে, এই কোরআন তাকে হেদায়েত দান করবে। আর একজন মুমিন বান্দা, খাঁটি ইমানদার, হেদায়েতপ্রাপ্ত ইমানদার, সে যদি এই কোরআনের আলোচনা শুনে, তেলাওয়াত শুনে, তাহলে তার ঈমান বৃদ্ধি পাবে। আর যাদের ঈমান কম, দুর্বল ইমানদার, সে যদি কোরআনের আলোচনা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, তাহলে দিলে দিলে সে আরও কষ্ট পাবে। সে কখন মজলিস থেকে উঠে যাবে, তার দিলটা ছটফট করতে থাকবে।
পারবে না সে কোরআনের পাখিদেরকে জেলখানায় ভরতে, ঠিক কিনা বলে? এই কোরআনের আলোচনা যদি করা হয়, যারা দুর্বল ইমানদার, ফাসেক ইমানদার, তারা এই কোরআনের আলোচনাকে কি করতে পারে না, সহ্য করতে পারে না। পক্ষান্তরে যারা হেদায়েতপ্রাপ্ত ইমানদার, তাদের ইমানটা কি হয়ে যায়, বেড়ে যায়। দেখেন 1979 সালে একবার ওয়াশিংটনে, আমেরিকার ওয়াশিংটনে পৃথিবীর 350 ধর্মের মনীষীরা একত্রিত হয়ে প্রত্যেক ধর্মের পক্ষে 10 মিনিট করে বক্তব্য দিতেছিলেন। মুসলমানদের ভাগে পড়ছে 5 মিনিট। কয় মিনিট বলেন? সেখানে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি, মক্কা মদিনার ইমাম, দিল্লি শাহী মসজিদের ইমাম, করাচি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, ইরান, কুয়েত, কাতার, লেবানন, আবুধাবি, বাস্কেট সহ পৃথিবীর 55টি মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত। বড় বড় ডক্টররা উপস্থিত। ইংলিশে পারবে ধর্মের কথা বলতে, আরবিতে পারবে, ফার্সিতে পারবে, জার্মানি ভাষায় পারবে, জাপানি ভাষায় পারবে। সমস্ত লেকচারাররা সেখানে উপস্থিত, কিন্তু টাইম মাত্র 5 মিনিট। কয় মিনিট বলেন? এখন কে দিবে 5 মিনিট বক্তব্য? খুতবা পড়তেই তো লাগে 10 মিনিট, ঠিক কিনা বলেন? 5 মিনিটে ইসলামের সৌন্দর্য, ইসলামের বৈশিষ্ট্য কিভাবে তুলে ধরা হবে? আল্লাহু আকবার। সেই মজলিসে ছিলেন বিশ্ববিখ্যাতকারী শেখ আব্দুল বাসেত। নাম শুনেছেন? বলেন, শেখ আব্দুল বাসেত। আমার ভাইরা, এহেন পরিস্থিতিতে পৃথিবী বিখ্যাতকারী শেখ আব্দুল বাসেত ডাক দিয়ে বলেন, মুসলমান ভাইরারে আমার, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে, ঘন্টায় কোনো সীমাবদ্ধ থাকবে না। কারি বাসেত আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, প্রথমে শর্ত করা ছিল 5 মিনিট অতিবাহিত হওয়ার পর হলুদ বাতি জ্বলবে, এর 10 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে, নইলে লাল বাতি জ্বলবে। এর 10 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে, নইলে মাইকের সুইচ অফ করে দেওয়া হবে। এরপরেও যদি শেষ না করেন, তাহলে আইন লঙ্ঘনকারী হিসেবে আপনাকে গ্রেফতার করা হবে। কারি বাসেত বলে, ঠিক আছে। কারি বাসেত আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে সূরা রহমানের তেলাওয়াত যখন শুরু করে দিলেন, কিসের 5 মিনিট, কিসের 10 মিনিট, কিসের ঘন্টা, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে। দুনিয়াতে বেঈমানেরা নাই, সবাই আল্লাহর কোরআনের মুজিজায় ডুবে গেছে। কারি বাসেত সূরা রহমান শেষ করে, ইয়াসিন শেষ করে, মুলুক শেষ করে যখন ক্লান্ত হয়ে পড়েছে, নিজে নিজেই বলে, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এখন বিচারক মণ্ডলীর টনক নড়ছে, কিরে কয়টা বাজে? হায় হায়, কয়টা বাজে? কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। কিরে হলুদ বাতিওয়ালা, তুই কই ছিলি? কয় লাল বাতিওয়ালারা জিজ্ঞাসা করেন, কিরে লাল বাতিওয়ালা, তুই লাল বাতি জ্বালাস নাই কেন? হলুদ বাতিওয়ালা কোথায় ছিল? কিরে মাইকওয়ালা, তুই মাইকের সুইচ অফ করস নাই কেন? তারা বাতি জ্বালাই নাই, এই কারণে আমি মাইকের সুইচ অফ করি। এখন সবাই মিলে বিচারক মণ্ডলীদেরকে ধরেছে, হুজুর আমরা তো এক জায়গায় ছিলাম বুঝলাম, কিন্তু আপনারা তো বিচারক, আপনারা তো বিচারক মণ্ডলী, আমাদের চাইতে আপনাদের দায়িত্ব বেশি না কম? সতর্ক হওয়া ছিল, বেশি সতর্ক অবলম্বন করার উচিত ছিল। আপনারা কোথায় ছিলেন? এই জবাবটা আগে আমাদেরকে দেন। এখন বিচারক মণ্ডলীরা বলে, আমরা কোথায় ছিলাম জানি না, কোন জগতে ছিলাম জানি না। কারি বাসেত কেরাত শেষ করার পর মনে হয় দুনিয়াতে ফিরত আইছি। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, চন্দ খানি হিকমতে নসরানিয়া, হিকমতে কুরআনিয়ারা হামবাখা। সবাই বলেন মারহাবা। এই কোরআন কার কালাম বলেন?
আল্লাহ পাকের কালাম। এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের আলোচনা যখন একজন হেদায়েতপ্রাপ্ত ঈমানদার শুনে, অটোমেটিকলি তার ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আর যখন দুর্বল ঈমানদার, ফাসিক ঈমানদার শুনে, তখন তার হৃদয়টা কি করতে থাকে? ছটফট করতে থাকে। তো আপনার ঈমান যদি বৃদ্ধি পায় কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে যদি নিজের কাছে ভালো লাগে, তাহলে আপনি বুঝবেন যে আপনি হেদায়েতের উপর আছেন। আপনি কি আছেন? হেদায়েতের উপর আছেন। হেদায়েতপ্রাপ্ত ঈমানদারের 3 নম্বর গুণ হচ্ছে ওয়া'আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হেদায়েতপ্রাপ্ত ঈমানদার সে নিজের যাবতীয় কাজকর্মে পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখবে শুধুমাত্র কেবলমাত্র কার উপর? বলেন। পৃথিবীর অন্য কারো উপর? কার উপর ভরসা রাখবে? আল্লাহর উপর। সুতরাং একজন হেদায়েতপ্রাপ্ত ঈমানদার সে ক্ষমতার উপর ভরসা করবে না, শিল্প কারখানার উপর ভরসা করবে না, নিজের সুস্থ দেহের উপর ভরসা করবে না, সে সন্তান সন্ততির উপর ভরসা করবে না, সে তার সম্পদের উপর ভরসা করবে না। তার ভরসা হবে শুধুমাত্র কেবলমাত্র কার উপর? বলেন। अगर एक तो नहीं मेरा, अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तू मेरा तो सब कुछ मेरी, पलक मेरा जमी मेरी। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি বলতেন, হে আল্লাহ, তুমি যদি আমার না হও তাহলে তামাম পৃথিবীর বাদশা হলেও আমার মতো কাঙ্গাল আর কেউ নাই। আর যদি তুমি আমার হও তাহলে নদীর ধারে বৈশা গাছতলাতে দিন কাটাইলেও আমার মতো বাদশার কেউ নাই। ওয়া'আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হেদায়েতপ্রাপ্ত ঈমানদার নিজের যাবতীয় কাজকর্মে পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখবে কার উপর? বলেন। আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর। হেদায়েতপ্রাপ্ত ঈমানদার তার 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। হেদায়েতপ্রাপ্ত ঈমানদার সে নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? বলেন। নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করার 2টা অর্থ। কয়টা অর্থ? বলেন। 1 নম্বর অর্থ হচ্ছে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলোকে জেনে বুঝে এরপরে নামাজ আদায় করা। আমি নামাজের মধ্যে কয়টা ফরজ, কয়টা সুন্নত, কয়টা ওয়াজিব কিছুই জানলাম না, জানার চেষ্টাও সারা জীবন করলাম না, সারা জীবন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে গেলাম, এটাকে নামাজ প্রতিষ্ঠা বলে না। আপনি নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যত কিছু আছে, নামাজ পড়তে হলে যত রকম মাসলা মাসাইল জানা প্রয়োজন, সমস্ত মাসলা মাসাইল জেনে বুঝে এরপরে আপনি নামাজ পড়ছেন, মানে আপনি নামাজ প্রতিষ্ঠা করলেন। কি করলেন? বলেন। নামাজ প্রতিষ্ঠা করলেন। 2 নম্বর অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা, যে নিজে নামাজ পড়া, সাথে সাথে আমার যার উপর ক্ষমতা চলে, স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, আপনি যদি রাষ্ট্রনায়ক হন তাহলে প্রজা, এক কথায় বলতে গেলে যার উপর আপনার ক্ষমতা চলে তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া, নামাজের উপর উঠানো। আপনি নামাজ পড়ছেন, ফজরের ওয়াক্তে আপনি বের হলেন, আপনি উজু টুজু করে সুন্দর মতো চলে আসলেন, কিন্তু আপনার একজন বালেক সন্তান সে ঘুমিয়ে আছে, আপনি তাকে একটা ডাকও দিলেন না, তাহলে আপনি নামাজ প্রতিষ্ঠা করলেন না। তাহলে নামাজ প্রতিষ্ঠা করার কয়টা অর্থ? বলেন। 2টা অর্থ। 1 নম্বর অর্থ হচ্ছে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলোকে জেনে বুঝে নামাজ পড়া। 2 নম্বর অর্থ হচ্ছে কি করা? যার উপর আবার ক্ষমতা চলে প্রত্যেককে নামাজের দাওয়াত দেওয়া, নামাজের উপর উঠানোর জন্য চেষ্টা ফিকির করা। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, আপনি যদি তাকে নামাজের দাওয়াত দেন তাহলে সে বলবে যে নামাজ না পড়লে কি হবে ভাই, আমার ঈমান বড় মজবুত। এমন কথা বলে না? হাদিসের ভাষ্য মতে তার ঈমানই তো নাই, মজবুত কি হবে? তার ঈমান আছে? বলেন। যে ব্যক্তি নামাজ না পড়ে, আল্লাহ রাসূল বলছে তার ঈমান নাই।
তো এখন তার ইমানে তো নাই, মজবুত কি হবে? তো যদি কেউ বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান বড় মজবুত, তাহলে বুঝতে হবে সে শয়তানের সবচাইতে বড় দালাল। আবার আরেক শ্রেণীর লোক আছে, আপনি যদি তাকে নামাজের কথা বলেন, সে বলবে যে ভাই নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই চলে। আবার নামাজও যদি পড়ি তাহলে মানুষ দেখবে কেন? আমি লুকায় লুকায় মনে মনে কি করি? নামাজ পড়ি। এমন কিছু ভণ্ড ফকির পীরদের মুরিদানরা আছে কিনা বলেন? এরা মূলত আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করে না, এরা অনুসরণ করে শয়তানকে। কাকে বলে? শয়তানকে অনুসরণ করে। দেখেন সাহাবীদের জীবনে দেখেন তারা নামাজের জন্য কতটা উদ্গ্রীব ছিলেন। বিশ্বনবীর একজন সাহাবী রবিআ ইবনে কাব, ছোট্ট একজন সাহাবী, তরুণ সাহাবী, ছোট্ট সাহাবী, কিন্তু আল্লাহর নবীকে এতটাই তিনি ভালোবাসতেন, সদা সর্বদা তার খেদমত করার জন্য এই সাহাবী সদা সর্বদা সুযোগ খুঁজতেন। আল্লাহু আকবার। এই রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তাহাজ্জুদের সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের পানি এগিয়ে দিলেন, এলে দিলেন। আল্লাহর নবী এই ছোট্ট বালকটির এই কাণ্ড দেখে এতটাই খুশি হলেন, আল্লাহর নবী বললেন, ও রবিআ, তুমি আমার কাছে কি চাও বলো? তুমি আজকে আমি নবীর কাছে যা কিছু চাইবা আমি নবী তোমাকে তাই দিব। ওই ছোট্ট সাহাবী কত বুদ্ধিমান দেখেন। ওই সাহাবী চিন্তা করেছে, আজ আমার সাথে এমন একজন ব্যক্তি তিনি ওয়াদাবদ্ধ হয়েছেন, চুক্তিবদ্ধ হয়েছেন, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমালা পর্যন্ত ছায়া দেয়, যার হাতের আঙ্গুলের ইশারায় 4 টুকরা হয়ে যায়, যার জবানের কথা রক্ষা করার জন্যে আকাশের সূর্যটাকে আল্লাহ জায়গায় দাঁড় করিয়ে রাখেন। তিনি আজকে বলেছেন আমি রবিআ যা কিছু চাইব তিনি আমাকে তা দান করবেন। সুতরাং আমি কি চাইব? দুনিয়ার সামান্যতম জিনিস চেয়ে কোনো লাভ নাই, এবং তামাম দুনিয়ার সামান্যতম ভোগ বিলাসিতা চেয়েও কোনো ফায়দা নাই। আজ আমি আল্লাহর নবীর কাছে এমন একটা জিনিস চাইব যে জিনিসটা আমার জিন্দেগির মধ্যে সবচাইতে বড় চাওয়া পাওয়া। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকট দুনিয়ার কিছুই চাই না। আসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমি শুধু আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবীর ছোট্ট মুখের এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। আল্লাহর নবী এমন একটা উপদেশ ওই সাহাবীকে দিলেন যে উপদেশটা তামাম দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদির হৃদয়ের মধ্যে লিখে রাখা দরকার। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গী যদি হতে চাও তাহলে দুনিয়ার জমিনে বেশি থেকে বেশি নামাজ করে আমি নবীকে তোমার সাহায্য করতে হবে। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আল্লাহু আকবার। আল্লাহ নবী কোনো শর্ত ছাড়াই তাকে জান্নাতের ওয়াদা সার্টিফিকেট দিতে পারতেন কিনা বলেন? কিন্তু সেখানে নামাজের শর্ত জোড়ায় দিলেন, তুমি যদি জান্নাতের মধ্যে আমার সঙ্গী হতে চাও তাহলে দুনিয়ার জমিনে বেশি থেকে বেশি নামাজ পড়ে যাও। অথচ আমার দেশের কিছু ভণ্ড ফকির তার পীররা বলে যে নামাজ না পড়লেও নাকি জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলে। এরা আল্লাহ রসুলকে অনুসরণ করে নাকি শয়তানকে অনুসরণ করে? এই জন্য সম্মানিত হাজিরিন, একজন হেদায়েতপ্রাপ্ত ইমানদার যদি হতে হয় তাহলে আমাদের 4 নাম্বার গুণ, আমাদের নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে বলেন? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। হেদায়েতপ্রাপ্ত ইমানদারের 5 নম্বর গুণ হচ্ছে ওয়া মিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারকে যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এই সম্পদের দুই হাতে খরচ করবে। যদি দুই হাতে খরচ করতে তার ভালো লাগে, তাহলে বুঝতে হবে যে এই ঈমানদার হেদায়েত প্রাপ্ত ঈমানদার। আর যদি কষ্ট লাগে, কলিজা ছিঁড়া যায়, তাহলে বুঝতে হবে যে সে হেদায়েতের উপর নাই। সম্মানিত হাজরিন, দেখেন, একজন মানুষ দান করা বা না করার দিক দিয়ে চার প্রকার। কয় প্রকার বলে? একজন মানুষ দান করে বা করে না, এই দৃষ্টিকোণ থেকে চার প্রকার। কয় প্রকার বলে? এক নাম্বার হচ্ছে কৃপণ। এক নাম্বার কি বলেন? কৃপণ। দুই নাম্বার কঞ্জুস, আরবিতে যাকে শাহিহ বলা হয়। তিন নাম্বার হচ্ছে দাতা। চার নাম্বার হচ্ছে দানশীল। কৃপণ কাকে বলে কেউ বলতে পারবে? কৃপণ বলা হয় ওই ব্যক্তিকে যে তার সম্পদ নিজে খায়, কিন্তু অপর কেউ তার সম্পদ খাইতে পারে না, কোনো ক্রমে দেয় না, কেউকে দেয় না, এমন ব্যক্তিকে কৃপণ বলা হয়। কঞ্জুস বলা হয় যে ব্যক্তি তার সম্পদ নিজেও খায় না, অপরেও খাইতে পারে না, নিজেও খায় না, অপরকেও দেয় না। দাতা বলা হয় ওই ব্যক্তিকে যে নিজেও খায় এবং অপরকেও দেয়। দানশীল বলা হয় ওই ব্যক্তিকে যে নিজেও খায়, অপরকেও দেয়, এবং অপরকে দেওয়ার ক্ষেত্রে যদি ফুরিয়ে যায়, তাহলে নিজে না খেয়ে হলেও অপরকে দেয়। কি করে? নিজে না খেয়ে হলেও অপরকে দেয়, এমন ব্যক্তিকে কি বলে? দানশীল বলে। এবার আসুন, আল্লাহর নবী কৃপণ এবং দানশীল এই দুই ব্যক্তির মাঝে পার্থক্য সূচিত করার জন্যে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী একটি হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার। দানশীল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে করিবুম মিনাল্লাহ, আল্লাহ পাকের কাছাকাছি থাকে। কি থাকে বলেন? আল্লাহ পাকের কাছাকাছি থাকে। করিবুম মিনান নাস, এবং মানুষেরও কাছাকাছি থাকে। দেখবেন একজন দানশীল ব্যক্তি, সে যদি তার দরবারে মানুষকে খুব বকাঝকাও করে, তার আশপাশে যারা থাকে, লাত্তি উস্তাজ যদিও খায়, তারপরও দানশীল যারা তাদের কি দরবার ছাড়ে না। কারণ কি? তার কাছে কিছু কি পাওয়া যাবে। এমনিভাবে দেখেন, করিবুম মিনাল জান্নাহ, একজন দানশীল ব্যক্তি সে জান্নাতের খুব নিকটবর্তী থাকে। বাঈদুম মিনান নার, জাহান্নামের অনেক দূরে। পক্ষান্তরে ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল জান্নাহ করিবুম মিনান নার। বখিল ব্যক্তি বলা হয় ওই ব্যক্তি যে আল্লাহ পাকের অনেক দূরে থাকে। কি থাকে? আল্লাহ পাকের অনেক দূরে থাকে। বাঈদুম মিনান নাস, মানুষদেরও অনেক দূরে থাকে। হ্যাঁ, একজন নেতাও যদি সে কৃপণ হয়, কি বলে, কি নেতার পিছনে ঘুরতেছি, তার কলিজাটা হইল ইন্দুরের কলিজা। ঠিক কিনা বলে? আর যে সমস্ত নেতা একটু দানশীল হয়, তাদের পিছনে দেখবেন যে সব সময় মানুষদের আনাগোনা। এরপরে দেখেন, বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল জান্নাহ করিবুম মিনান নার। একজন কৃপণ ব্যক্তি সে জান্নাতের অনেক দূরে থাকে এবং জাহান্নামের অনেক কাছাকাছি থাকে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকার একটা শের বলেছেন। তিনি বলেন, বখিলার বুয়াদ যা হেদে বাহরু বার বখিলার বুয়াদ যা হেদে বাহরু বার বেহেশতি নাবাশাদ বা হুকমে খবর। বখিল কৃপণ ব্যক্তি সে যদি গোটা পৃথিবীর সেরা বুজুর্গ হয়ে যায়, তথাপিও আল্লাহর রসুলের হাদিস মোতাবেক সে জান্নাতে যেতে পারবে না। একজন কৃপণ ব্যক্তি সে যদি একেবারে এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যায়, তারপরও আল্লাহ রসুলের হাদিস মোতাবেক সে কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। আর একজন দানশীল ব্যক্তি সে ফরজ ওয়াজিবগুলা পালন করে, কিন্তু তেমন একটা নফল টফল পালন করতে পারে না। তো আল্লাহ রসুল বলে যে ওই কৃপণ ব্যক্তির চাইতে দানশীল ব্যক্তি 1000 গুণ ভালো, সে জান্নাতে যাবে। কিন্তু ওই কৃপণ ব্যক্তি কি যাবে না? জান্নাতে যাবে না। তো এজন্য একজন হেদায়েতপ্রাপ্ত ঈমানদার, তার মধ্যে গুণ থাকবে দান করার। আর একজন হেদায়েতপ্রাপ্ত ঈমানদার নয়,
তার মধ্যে গুণ থাকবে কৃপণতার, ঠিক কিনা বলে? আপনারা হয়তো জানেন, কারণের ঘটনা শুনছেন না? কারণের ঘটনা জানেন? সূরাতুল কাসাস 20তম পারা 8ম রুকু সম্পূর্ণটাই কারণের ঘটনা। কারণ দুনিয়াবী বিদ্যা বুদ্ধিতে যথেষ্ট উন্নতি সাধন করেছিল। আল্লাহ পাক তাকে এত অধিক পরিমাণ ধনভাণ্ডার দান করেছিলেন যে সেই ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতে 70টা উটের কষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে গিয়ে বললেন, হে কারুন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক তোমাকে যে ধনসম্পদ দান করেছে, অভাবী বান্দাদের উপর কিছু সম্পদ খরচ করে আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করো। কারণ বলল, কি বললাম মুসা, আল্লাহ দিছে মানে? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ তো আমি আমার বুদ্ধি বলে কাজের দক্ষতা দ্বারা অর্জন করেছি, এতে কারো কোনো অনুগ্রহ নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তার কথায় অসন্তুষ্ট হয়ে বলেন, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আল্লাহ পাক বলেন, কারণকে আমি তার সমস্ত ধনভাণ্ডার, রাজমহল, সৈন্য সামন্ত সহ জমিনে ধসিয়ে দিলাম। তখন এমন কোনো দল ছিল না যারা আমি আল্লাহর আযাব থেকে তাকে রক্ষা করতে পেরেছে, এবং সে নিজেও কোনো বুদ্ধি করে বাঁচতে পারে নাই, তার কাজের দক্ষতাও কোনো কাজে আসে নাই। এই জন্য প্রিয় দিনদার মুসলমান ভাইরা আমার, সম্পদ আল্লাহ তাআলা দেয় না, মানুষ কামাই কে দেয় বলেন? গাড়ির মালিক, বাড়ির মালিক, শিল্প কারখানার মালিক, ক্ষমতার মালিক আপনি হয়েছেন না, আল্লাহ বানাইছে। কে বানাইছে? গাছে ফল দেয় কে? খেতে ফসল দেয় কে? মায়ের গর্ভে বাচ্চা দেয় কে? ক্ষমতায় উঠায় কে? ক্ষমতা থেকে নামাই কে? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب الأزلي الخلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا حد لمولى لا والد لا ولد ولا عم وخالا। জোরে বলেন মারহাবা। সম্পদ কে দেয় বলেন? এবং এই সম্পদ ছিনে নেয় কে বলেন? সুতরাং একজন হেদায়েতপ্রাপ্ত ঈমানদার সে আল্লাহর রাস্তায় ব্যয় করাকে ভালোবাসবে, ঠিক কিনা? আর যার মধ্যে হেদায়েত নেই, দুর্বল ঈমানদার, তার মধ্যে কৃপণতাটাকে কি করবে? ভালোবাসবে। এরপরে আল্লাহ পাক দেখেন চমৎকার একটা তথ্য দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, যারা এই 5টা গুণের উপর থাকবে, যারা কি থাকবে বলেন? এই 5টা গুণের উপর থাকবে, তারা যে হেদায়েতপ্রাপ্ত ঈমানদার, এই সার্টিফিকেট আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। আল্লাহ আকবার বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, এই 5টা গুণের উপরে যে চলবে, সেই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত প্রকৃত ঈমানদার। আল্লাহ পাক বলেন, এমন ঈমানদারকে আমি 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক বলেন, লাহুম দারাজাতিন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি একটু গবেষণা করে দেখো, তুমি একটু চিন্তা ফিকির করে দেখো,
দুনিয়ার নিম্ন শ্রেণীর কৃষক থেকে নিয়ে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবাই সম্মান চায়, সম্মানিত হতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন এই 5টা গুণ যে অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 নাম্বার পুরস্কার দিব, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, দুনিয়া ও আখিরাতে আমি আল্লাহ তাকে সম্মানিত করে দিব। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি কোরআন ও হাদিস একটু গবেষণা করে দেখো, বা আলেম উলামাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখো, জান্নাত লাভের প্রধানতম শর্ত হচ্ছে গুনাহ মাফ হওয়া, কি হওয়া? গুনাহ মুক্ত জীবন হওয়া। কোনো বান্দা যদি জান্নাতে যেতে চায় 1 নাম্বার শর্ত হচ্ছে গুনাহ মুক্ত হতে হবে। আল্লাহ পাক বলেন, ও বান্দা এই 5টা গুণ যদি তোমার মধ্যে থাকে, ওয়া মাগফিরাতুন, তোমার সারা জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি একটু খেয়াল করে দেখো, দুনিয়ার নিম্ন শ্রেণীর কৃষক থেকে নিয়ে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবাই রিজিক অন্বেষণে দৌড়ায়, ঠিক কিনা বলেন? পেটের ধান্দায় দৌড়ায়। আল্লাহ পাক বলেন, ও বান্দা এই 5টা গুণ যদি তোমার মধ্যে থাকে আমি আল্লাহ ওয়ারিজকুন কারীম, তোমাকে সম্মানজনক রিজিক দান করব। তোমার জিন্দেগি থেকে রিজিকের পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোই জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হালারেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আল্লাহু আকবার। তাহলে একজন হেদায়েত প্রাপ্ত ঈমানদার তার মধ্যে কয়টা গুণ থাকতে হবে বলেন? 5টা গুণ। মনে আছে সবার? 1 নম্বর গুণ হচ্ছে দুনিয়ার সব কিছুর চাইতে মহাব্বত করতে হবে কাকে বেশি? ভয় করতে হবে কাকে বেশি? 2 নাম্বার এই কোরআনের তেলাওয়াত যে শুনে, কোরআনের তেলাওয়াত কোরআনের আলোচনা শোনা মাত্রই একজন হেদায়েতপ্রাপ্ত ঈমানদারের ঈমান 1000 গুণ কি বেড়ে যাবে। 3 নাম্বার হচ্ছে একজন হেদায়েতপ্রাপ্ত ঈমানদার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিজের যাবতীয় কাজকর্মে পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখবে শুধুমাত্র কেবলমাত্র কার উপর বলেন? আল্লাহর উপর। 4 নাম্বার একজন হেদায়েতপ্রাপ্ত ঈমানদার সে নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে বলেন? নামাজ প্রতিষ্ঠা করবে। 5 নম্বর হচ্ছে একজন হেদায়েতপ্রাপ্ত ঈমানদার সে নিজে আল্লাহ পাক যে সম্পদ তাকে দিয়েছে এই সম্পদ থেকে 2 হস্তে সে খোলা মনে দান করবে। কি করবে? এই 5টা গুণ যদি আমার মধ্যে থাকে তাহলে আমি মনে করব যে আমি হেদায়েতের উপর আছি। অন্যথায় আমি যতই বলি আমি হেদায়েতপ্রাপ্ত ঈমানদার, আমি হেদায়েতের উপর নাই। এই 5টা গুণ তো আমরা শুনলাম, ঠিক আছে। এখন হেদায়েত লাভ করার জন্য কিছু দোয়া আছে। কি আছে বলে? কিছু দোয়া আছে বিশ্বনবী হাদিসের মধ্যে যেগুলো বলেছে যে এই দোয়াগুলো যদি আমরা প্রতি নামাজের পরে পড়ি তাহলে আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করবেন। কি দান করবেন? হেদায়েত দান করবেন। বিশ্বনবী বলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতাহু ফাস্তাহদুনি আহদিকুম। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট। তোমরা কি? প্রত্যেকেই পথভ্রষ্ট, তবে ওই ব্যক্তি যাকে আমি হেদায়েত দান করেছি, যাকে আমি কি দান করেছি? হেদায়েত দান করেছি।
ফাস্তাহদুনি আহদিকুম, অতএব তোমরা আমি আল্লাহর নিকট বেশি বেশি হেদায়েতের দোয়া করো। কি দোয়া করো? হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরকম হেদায়েতের দোয়া কোরআন ও হাদিস থেকে ছোট্ট 5টি দোয়া আপনাদেরকে বলছি। যে যে দোয়া মনে রাখতে পারবেন সেই দোয়াটাই প্রতি নামাজের পর আপনারা পড়বেন। আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েত দান করবেন। 1 নম্বর দোয়া হচ্ছে যে আয়াতে কারিমা আমরা তাফসির করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতি নামাজের পর এই দোয়াটা পড়বেন। আল্লাহ পাক কি দান করবেন বলেন? হেদায়েত দান করবেন। 2 নম্বর হচ্ছে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাদের কলবকে বক্র করে দিয়েন না হেদায়েত দেওয়ার পরে। আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন, আপনি হচ্ছেন সবচাইতে বড় দাতা। এই দোয়াটাও যারা পারি তারা প্রতি নামাজের পর পড়ব। 3 নম্বর হচ্ছে আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। পারেন সবাই? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ইয়া আল্লাহ, আমি আপনার নিকট হেদায়েত চাচ্ছি, আপনার নিকট তাকওয়া চাচ্ছি, ওয়াল আফাফা, আপনার নিকট সুস্থতা চাচ্ছি, ওয়াল গিনা, এবং আপনার নিকট অভাব থেকে মুক্তি চাচ্ছি। 4 নম্বর হচ্ছে আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়ান মাহদিয়ান। এই দোয়াটাও যারা পারেন তারা পড়বেন। 5 নম্বর হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা তো অনেকেই পারেন, পড়েন সবাই, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, হে কলব পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার কলবটাকে দিনের উপর স্থির করে দেন। কি করে দেন? স্থির করে দেন। তো এই 5টা হেদায়েতের ছোট্ট দোয়া আপনাদেরকে বলা হলো। আমরা যদি হেদায়েত লাভ করতে চাই এই 5টি দোয়া বেশি বেশি, 5টি দোয়ার যে কোনো একটা দোয়া কি করবেন, যদি 5টা পড়তে পারেন ভালো, আর যদি যেটা সহজ হয় এটা প্রতি নামাজের পর কি করবেন, আমরা পড়ব। তাহলে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়েত দান করবেন। আল্লাহ পাক আমরা যা শুনলাম প্রত্যেক